সো হাই ফ্রেন্ডস, আবার একটা সানডে আউটিং নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আর এই ভিডিওতে তোমাদের সাথে শিলিগুড়ি থেকে খুবই কাছে একটা পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যেটা বর্তমানে ভীষণই ট্রেন্ডিং নর্থ বেঙ্গলে এবং গোটা সোশ্যাল মিডিয়াতে। আর সেটা দেখতে হলে অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো, আমি সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে রাখবো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো লেটস বিগ্যান। সো হাই ফ্রেন্ডস, আমি সান্নিধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা কিন্তু আজকে আবার একটা সানডে আউটিং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি স্পটে চলে এসেছি, আর এটা শিলিগুড়ি থেকে নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটার্স এর মধ্যেই অবস্থিত, যেটা তিনধারিয়ার কিছুটা আগেই এই জায়গাটা পড়ে। তো এই পার্কটা বলতে পারো বেশ কয়েক সপ্তাহ হলেও জাস্ট ওপেন হয়েছে, আর পার্কটার নাম হলো হর্নবিল পার্ক, যেটা বর্তমানে খুব ট্রেন্ডিং। তো আমরা কিন্তু এসে টিকিট কেটে অলরেডি এন্টার করে গিয়েছি ভেতরে। আর আজ যেহেতু সানডে, তাই আর নতুন করে বলার কিছুই নেই। এখানে কিন্তু ভিড় প্রচুর, তোমরা দেখতেই পাচ্ছ। তো 8 থেকে 80 সকল বাচ্চারাই কিন্তু এখানে বেশ সুন্দর করে আনাগোনা করছে। তো ভেতরে ঢোকার সাথে সাথে যা বুঝলাম, চারিপাশ কিন্তু সুন্দর করে গাছে মোড়া, মানে পুরো বলতে পারো যে আই লাভ নেচার। এখানে ঢুকে কিন্তু এই লেখাটা আমার চোখে পড়েছে। আর আর এই পার্কটার মধ্যে যে সুন্দর সুন্দর ছোট ছোট পাখিগুলোকে দেখছো, এই পাখিগুলোর নামই হলো হর্নবিল। আর এই হর্নবিলের নাম অনুসারেই কিন্তু এই পার্কটার নাম হয়েছে হর্নবিল পার্ক। এই পার্কটাকে কেন্দ্র করে একটা কিন্তু গ্লাস ব্রিজও রয়েছে, যেটা ভীষণ অ্যাট্রাকশন টুরিস্টের। আর সেটা অবশ্যই দেখতে হলে ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখতেই হবে, তাই অবশ্যই সাথে থাকো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। এই পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি হলো পার হেড 100 রুপিস করে। চলো এবার তোমাদের সাথে পার্কটা একটু ঘুরে দেখাই। দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি কিন্তু ফাইনালি দোলনায় বসার সুযোগ পেয়েছি। আর দোলনাটা দেখ কি সুন্দর করে সাজানো হয়েছে ফ্লাওয়ার দিয়ে, কি কালারফুলি না লাগছে। এই পার্কের কিন্তু যে কর্নারেই দেখো না কেন বা ফটো তোলো না কেন, প্রচন্ড কালারফুল ফটো ওঠে। আর ভীষণ ফটোজেনিক একটা পার্কের এরিয়া পুরো। সত্যি কথা বলতে এই পার্কটায় কিন্তু প্রচুর ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। এছাড়াও পার্কটার আশেপাশে দেখলে যা বোঝা যাচ্ছে, প্রচন্ড গ্রিনারি আর খুব সুন্দর সুন্দর সেলফি বা ফটো তোলার কিন্তু জায়গা এখানে রয়েছে। তো এখানে এনাদের মজা দেখতেই পাচ্ছ তোমরা। আর এগুলো সবই হলো আমার হাজব্যান্ডের অফিসের বন্ধু, তাই এদের সাথে আমারও বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে শিলিগুড়ি এসে। তো আমরা কিন্তু ভেতরে এসে ভীষণ মজা করেছি, তবে দোলনাগুলোতে কিন্তু বেশিক্ষণের জন্য আমরা কিন্তু খালি পাইনি। আর এখানে কিন্তু তোমরা চাইলে এসে ট্র্যাডিশনাল যে নেপালি ড্রেসেস গুলো চাইলে তোমরা ফটো তুলতে পারবে। তো এখানকার এই নেপালি ড্রেসেস এর রেন্টের প্রাইস হলো 100 রুপিস করে। তো চলো এবার তোমাদের সাথে গ্লাস ব্রিজটা ইন্ট্রোডিউস করাই। তো লেটস গো। তো ফাইনালি অনেকটা টাইম পর আমরা কিন্তু এই গ্লাস ব্রিজে ওঠার সুযোগ পেয়েছি, বিকজ প্রচুর রাশ ছিল। আর দেখতেই পাচ্ছ এখনো লাইন কিন্তু অলরেডি কন্টিনিউড। তো যাই হোক, তো ফাইনালি আমাদের টার্ন এসছে। আর এইখানে কিন্তু জুতো খুলে আমাদের ওপরে উঠতে হবে। সো চলো। দীর্ঘক্ষণ অপেক্ষার পর আমরা কিন্তু উঠে পড়েছি গ্লাস ব্রিজের ওপর। আর এখানে দেখতেই পাচ্ছ বাচ্চারা কিন্তু বেশ ভালোই ভয় পাচ্ছে। তবে গ্লাস ব্রিজের ওপর থেকে কিন্তু চারদিকের পাহাড়ের সৌন্দর্য ভীষণ সুন্দর লাগছে। আমি তোমাদেরকে চারিপাশের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করছি।
তবে বলে রাখা ভালো, এই পার্কটা কিন্তু ৫টা ৫:৩০ অবধি বিকেলে কিন্তু খোলা থাকে। তাই তারপরে অবশ্যই যেও না, কারণ পাহাড়ি এলাকাতে ৫টার পর কিন্তু সমস্ত কিছুই বন্ধ হয়ে যায়। তাই অবশ্যই একটু হাতে সময় নিয়ে যেও আর একটু বেলার দিক করেই যেও। তো সেদিনের লাস্ট কিন্তু ব্যাচ ছিলাম আমরাই একদম, যারা লাস্ট ভিজিট করেছিলাম। আর দেখতেই পাচ্ছ কত রাশ ছিল সারাদিন ধরে। আর এই বোতলগুলোকে নিয়ে খুব সুন্দর করে রিসাইক্লিং করা হয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। অ্যান্ড কেমন লাগলো এই সানডে আউটিং ব্লগ সেটা অবশ্যই কিন্তু জানিও। এখনো কিন্তু মোটামুটি অনেকজনই ছিল আমাদের পেছনে। তো এনাদের দেখার পর তারপরে কিন্তু এটা বন্ধ করে দেওয়া হবে। সো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা জায়গার সাথে। অ্যান্ড ভালো থেকো, টাটা।